তানভীর জোর করে তামিম সরকারকে বাড়ি পাঠায়। তামিম সরকার যাওয়ার আগে শুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তানভীর তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। তানভীর সাকিবকে বলে ওঠে, সাকিব তোর টি শার্টটা খোল। প্রতি উত্তরে সাকিব কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো তানভীরের দিকে। শেষমেশ তানভীর সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল সাকিব, আমার বউ বকে খালি গায়ে দেখলে। এদিকে তানভীরের তাড়াহুড়ো দেখে সাকিব তাড়াতাড়ি খুলে দেয় টি শার্টটি, আর শুধু গেঞ্জিটা পরে থাকে। সাকিব তখন বলে ওঠে, ভাই আপনিও বউকে ভয় পান? তখন তানভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপরে তাকায় আর বলে ওঠে, আমার ঘরে আমি মেম্বার আর আমার বউ চেয়ারম্যান। কথাটা বলেই তানভীর চুপচাপ হয়ে যায়, তারপরে উঠে চলে যায়। আর বাকিরা তানভীরের কথা শুনে চুপসে যায়। সাকিব তখন বলে ওঠে, আল্লাহ বাঁচাইলে এ জন্মে আমি আর বিয়া করুম না। মাহির তখন বলে ওঠে, কি সুন্দর মাইয়া রে সাকিব। মাহিরের কথা বলতে দেরি সাকিব তখন বলে ওঠে, কই কই দেখি। বাকি চারজন সাকিবের গায়ে থুতু ফেলে দেয়। আর মাহির বলে ওঠে, হালাই না কি, বিয়া করতো না, মাইয়া দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়। এদিকে শুভা তার ভাইয়ের পাশে চুপচাপ বসে থাকে। আয়েশা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। শুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। শুভা তার ভাইয়ের ক্যানেলা যুক্ত হাতে হাত রাখে আর বলতে থাকে ভাইয়ের উদ্দেশ্যে, আপন বলতে তুই ছাড়া আর কেউ যে নেই ভাই, তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি? কথাটা বলেই নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে। তখনই শুভা অনুভব করে তার মাথায় কেউ আদুরে হাত রেখেছে। সে টলমলো পানি নিয়ে তাকায় সেদিকে। তাকিয়ে দেখে শুভা যে তানভীর দাঁড়িয়ে রয়েছে। তানভীর তখন বলে ওঠে, সিংহের বউ যদি বিলাইয়ের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে শুভা। শুভা কিছু না বলে শুধু তানভীরের দিকে তাকিয়ে থাকে। তানভীর শুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ প্রান্তে নিয়ে গেলেও শুভা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলায় বাটনে ক্লিক করে তানভীর, মানে একদম সেটেল রুমটায়। শুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তানভীরের সাথে। পুরোটা সময় তানভীর ও শুভা কোনো কথাই বলে না এবং হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে শুভার চোখে হাত দেয় তানভীর। তারপর তানভীর শুভার পিছনে দাঁড়িয়ে পড়ে আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা হয়ে দাঁড়ায়। কান থেকে চুলটা সরিয়ে নিজের মুখ শুভার কান বরাবর নিয়ে যায় তানভীর। তারপর শুভাকে বলে ওঠে, তাকাও। কথাটা বলেই তানভীর শুভার চোখ ছেড়ে দিয়ে হাতটা দিয়ে আকাশের দিকে ইশারা করে। শুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতেই। মনে হচ্ছে চাঁদরি তাদের খুবই নিকটে, হাত দিলেই ধরা যাবে তাকে। শুভা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। শুভার পছন্দের তালিকায় চাঁদ প্রথমে রয়েছে, কিন্তু সরাসরি কখনো এতটা স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। তানভীর চাঁদকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলতে থাকে, আর শুভার মনে শিহরণ জেগে ওঠে। তানভীর যে একজন খাঁটি প্রেমিক তাতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই শুভার। আঁধার কালো রাত, ঠান্ডা বাতাস আর তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের অংশ। শুভার কাছে আজ তানভীরকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে। শুভা তানভীরের দিকে ফেরে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তানভীর ও শুভার দিকে তাকিয়ে থাকে। এই নিস্তব্ধ পরিবেশে তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনোই আওয়াজ পাওয়া যাচ্ছে না। শুভা তখন বলে ওঠে, তানভীর। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, জি পড়ি। শুভা বলে ওঠে, আপনাকে একটু জড়িয়ে ধরি। তানভীর তখন বলে ওঠে, জি। শুভা বলে ওঠে, থ্যাংক ইউ। কথাটা বলেই শুভা জড়িয়ে ধরে তানভীরকে। এদিকে তানভীর শুভার হঠাৎ আক্রমণে বোকা বনে যায়। শুভা তানভীরের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তানভীর কখন পারমিশন দিল সেটাই বুঝে উঠতে পারল না। শুভা খুব শক্ত করে তানভীরকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে যে তানভীর রীতিমতো বোকা বনে যায়। তারপরই তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তানভীরের শরীরে অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তানভীর মোহনীয় কণ্ঠে বলে ওঠে, তুমি কি নেশা করেছো বউ? শুভা তখন বলে ওঠে, তানভীরের নেশাই ধরেছে আমাকে। শুভার এমন আবেগ ভর্তি কথায় তানভীর আর নিজের মধ্যে থাকে না। তানভীরও খুব শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। তানভীরের হাত শুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতেও থেমে যায় আর বলে ওঠে, তানভীর যা করছো ভেবে করছো তো পড়ি। শুভা তখন বলে ওঠে, ভালোবাসা ভেবে চিনতে হয় না তানভীর। তানভীর আবার বলে ওঠে, বুঝো কিন্তু আমি কিন্তু সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবা না। এদিকে শুভা আর কোনো কথা না বলে শুভা তানভীরকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভিতরে ঢুকে পড়ে আর তানভীরের বুক বরাবর কিস করে। তানভীর চোখ বন্ধ করে বলে ওঠে, আর এক সেকেন্ডও সময় পাবা না তুমি। কথাটা বলেই তানভীর শুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। শুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তানভীরের কোমর
আর তানভীর বলে ওঠে, প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পরি। তানভীরের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিজে থেকে তার কাছে এসেছে, যাকে পাওয়ার জন্য তানভীর এত কিছু করলো। সে নিজে থেকে ধরা দিচ্ছে, কোনো জোরাজুরি ছাড়াই। তানভীর যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তানভীর। সুভা কোনো কথা না বলে তানভীরের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তানভীরের গলা জড়িয়ে ধরে। সুভাকে এতটা উন্মাদ হতে দেখে তানভীরও মুডে চলে আসে। সেও সুভার সাথে উষ্ঠ ধরে লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হয় তাকে কোলে নিয়ে থাকতেও কোনো সমস্যা হয়নি তানভীরের, বরং আরো ভালোই হয়েছে। তানভীর পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাত তখন তানভীরের শরীরে বিচরণ করতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে এখানে দুজন দাঁড়িয়ে আছে, যেন একটাই মানুষ, দেখে মনে হবে। হঠাৎ কয়েকটা পায়ের শব্দ আসতেই দুজনে ধ্যান ফিরে। হসপিটালের ছাদে যে তারা অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে যেন তাদের কোনো ধ্যানই নেই। তানভীর সুভাকে কোল থেকে নামিয়ে দিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। এদিকে সুভাও তানভীরের টি শার্ট ঠিক করে দেয়। সুভা তখন বলে ওঠে, বাকিটা বাড়ি যে। সুভা রীতিমতো তানভীরকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। এদিকে তানভীর বলে ওঠে, আমার মন তো ফেরত দিয়ে যা ঝিমরি। এদিকে তানভীরের কথা শুনে সুভা লজ্জা পেয়ে যায়। আর তানভীর হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না সেটা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তানভীরের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলে সবাই মাথাটা নিচু করে ফেলে। সুভাও শরমে কোনো কথাই বলে না, চুপচাপ কোনো রকমের লিফটে উঠে পড়ে। তারা পঞ্চপাণ্ডব তানভীরের কাছে আসে। তখন মাহির বলে ওঠে, ভাই আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন এখানে? প্রতি উত্তরে তানভীর দরজার দিকে তাকিয়ে খুব নেশাক্ত গলায় বলে ওঠে, এক্সারসাইজ। কথাটা বলেই মাহিরের পকেট থেকে একটা কালো রঙের চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে সেখান থেকে। সাকিব তখন বলে ওঠে, এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? প্রতি উত্তরে মাহির বলে ওঠে, পীড়িতের ব্যায়াম সাকিব, পীড়িতের। কথাটা বলতেই এবার পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। সাকিব তখন বলে ওঠে, সরম সরম এসব বলতে হয় না। তখন মাহির বলে ওঠে, না শুধু করতে হয়। কথাটা বলেই সবাই হাসতে থাকে। এদিকে শুভা একাই লিফটে উঠে পড়ে। তার ভাইয়ের কেবিন নম্বর ছিল 3 নম্বর ফ্লোরে, আর সে এখন ছিল 14 নম্বর ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে বেশ ভয়ই লাগছিল তার। কিন্তু হঠাৎ 12তলার ফ্লোরে আসতেই লিফটটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তা দেখে শুভার কলিজার পানি যেন শুকিয়ে যায়। কিন্তু হঠাৎ ডোর ওপেন হতেই শুভা দেখে তানভীর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তারপর তানভীরও ভিতরে ঢুকে পড়ে। তানভীর ঢুকতেই একদম ফার্স্ট ফ্লোরে বাটন ক্লিক করে। তখন শুভা বলে ওঠে তানভীরকে, এত তাড়াতাড়ি আপনি কিভাবে এলেন? তানভীরও কোনো কথা না বলে শুভার কোমর জাপটে ধরে আর বলে ওঠে, তোমার ভালোবাসার পাওয়ার বেবি। শুভা তখন বলে ওঠে, বেবি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমার বেবি, একমাত্র বেবি, আসো পাপ্পা দেই। শুভা তখন বলে ওঠে, তানভীর এটা হসপিটাল। তানভীর তখন বলে ওঠে, ইস, রোমান্সে একদম ডিস্টার্ব করো না তো, না হলে মেরে নিজের হাতে কবর দিব, বলে দিলাম। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, থ্রেট দিচ্ছেন আমাকে? তানভীর তখন বলে ওঠে, ধরো তাই। শুভা প্রতি উত্তরে বলে ওঠে, যা, একদম ভয় পেলাম না। তানভীর হেসে শুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শুভাও কম কিসের, সেও তানভীরের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নম্বর ফ্লোরে আসতেই লিফটটা বন্ধ হয়ে যায়। তানভীরও শুভাকে ছেড়ে দেয়। শুভাও মনে মনে আফসোস করে, কারণ তানভীরের আসার আগে যে 3 নম্বর ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে ছিল না তার। তানভীর কোনো কথা না বলে শুভাকে কোলে তুলে নেয়। তারপর তাকে নিয়ে যায় ভাইয়ের কেবিনে। সেখানে তানভীরের মাও উপস্থিত ছিল। শুভাকে তানভীরে কোলে দেখে তাইসা বেগম বলে ওঠে, কি হয়েছে বাপ, শুভা তোর কোলে কেন? আজকে ও হার্ট অ্যাটাক করেছে নাকি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, না আম্মা, পড়ে যেয়ে ব্যথা পাইছে পায়ে, চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। আইসা বেগম বলে ওঠে, কিন্তু ওর ভাইয়ের কাছে। আর কোনো কথা বলতে পারে না। তানভীর বলে ওঠে, নার্স ডাক্তার বডিগার্ড সবাই আছে আম্মা, কাল সকালে দুজনে আইসেন। আইসা বেগমও আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1টা 30, এখনো অনেক রাত বাকি। শুভার ভাইয়ের অবস্থা অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম মনে করলো। তানভীর বডিগার্ড সহ আইসা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। আর শুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। এদিকে তানভীর জিপের কাছে গিয়ে দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা, শুধুমাত্র একটা সিটি ফাঁকা সামনে, তাও শুধু তানভীরের জন্য। সাকিব তখন বলে ওঠে, ভাই ভাবি সাহেবের লাইগা একটা গাড়ি আনাবো, এখানে 5টা সিট তো, তাও আমাগো 5 জনের। তানভীর তখন বলে ওঠে, ওর ব্যক্তিগত সিটও আছে,
কথাটা বলেই তানভীর সুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তানভীর সুভাকে নিয়ে বসতেই বাকিটা সিটি বাজাতেই থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তানভীরও খুব এনজয় করে এই বিষয়টি।